আর এবার ছবি দেখুন, ফের শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনা। ভোর রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড়ে এসবিআই এর একটি এটিএম বুথে গ্যাস কাটাতে লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। যন্ত্র কেটে টাকা বের করার চেষ্টা চলাকালীন হঠাৎই আগুন ধরে যায়, যার ফলে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগের ইঞ্জিন মোতায়েন করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আবারও শহরে দেখুন শিলিগুড়িতে এটিএম লুটের চেষ্টা। বারংবার একই রকম ছবি দেখা যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে। এই সম্বন্ধে বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে ঋষি। শিলিগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা এবং গ্যাস কাটার দিয়ে টাকা কাটার সময় রীতিমতো কিন্তু আগুন ধরে যায়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। বারংবার একই রকম ঘটনা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার, কোথা থেকে এই দুষ্কৃতীরা আসছেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে এত সতর্কতা থাকার পরেও এত রীতিমতো কিন্তু বলা যেতে পারে একটা নাকা চেকিং হয়ে থাকে, বিভিন্ন রকম পদক্ষেপ দেখা যায়, তারপরেও এমন ঘটনা বারংবার কেন ঘটছে ঋষি? তোমাকে প্রথমে জানিয়ে দিই, আবারও কিন্তু সেই এটিএম লুটের চেষ্টা শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস আশিগড় মোড় এলাকায় একটি এসবিআই এটিএম এর লুটের ঘটনা ঘটে। গ্যাস কাটার দিয়ে যখন সেই এটিএম লুট করার চেষ্টা করছিল সেই সময় কিন্তু হঠাৎই আগুন লেগে যায়। এরপরেই কিন্তু স্থানীয়রা টের পাতেই কিন্তু পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। তবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং অন্যদিকে কিন্তু দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছায়, আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বারবার এটিএম লুটের চেষ্টা। এর আগেও আমরা দেখেছি প্রধাননগর এলাকায়, চম্পাছড়ি এলাকায় এটিএম লুটের ঘটনা। সেই এটিএম লুটের ঘটনা কিরানা করতে গিয়ে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে গ্যাস কাটা দিয়ে কাটা হচ্ছিল, সেটি বাগডোগরা এলাকা থেকে সেই গ্যাস কাটারটি একটি জঙ্গল থেকে উদ্ধার হয়। তবে বারবার এই যে এটিএম লুটের ঘটনা এবং পাশাপাশি একটি সোনার দোকানেও কিন্তু এর আগে বড় সড়ো একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, লুটের ঘটনা ঘটেছিল। তারপরে কিন্তু দুষ্কৃতীদের কিন্তু ধরেছিল পুলিশ এবং বারবার কিন্তু বাইরের থেকে যে বিহার এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই দুষ্কৃতীরা আসছে বলে পুলিশ মনে করছে। তবে বারবার পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে যে বারবার একদম ঋষি, একেবারে ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি, আর সেখানে দেখো বারংবার এমন ঘটনা। আর যেখানে প্রশ্ন উঠে এরপর তো রীতিমতো এবার তো এটিএম লুটের ঘটনা, এত সাহস, একেবারে বলা যেতে পারে পরবর্তীতে হয়তো বাইরে ঢুকে ডাকাতির মতন ছক কষবেন এই দুষ্কৃতীরা। একটা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠছে ঋষি। একদমই গৌরব, তোমাকে বলে রাখি যে শিলিগুড়িতে বারংবার একই ঘটনা ঘটায় কিন্তু শিলিগুড়ি স্থানীয় বাসিন্দারা অনেকটাই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এবং রাস্তাঘাটে কিন্তু ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং এটিএম এ কিন্তু নিরাপত্তা রক্ষী না থাকায় কিন্তু এই এটিএম গুলিতে কিন্তু লুটের ঘটনা ঘটছে। তবে স্থানীয়রা দাবি করছেন যে প্রত্যেকটি এটিএম এ যাতে সিকিউরিটি ব্যবস্থা এবং সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়, সেটাও কিন্তু তারা দাবি করছেন। পাশাপাশি এই যে বারবার একই ঘটনা, তবে পুলিশের নিরাপত্তা কোথায় সেই বিষয়ে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু নাকা তল্লাশি চলছে। পাশাপাশি অন্যদিকে জানিয়ে রাখি, ইতিমধ্যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই এটিএম লুটের ঘটনায় একটি গাড়িকে একটি স্করপিও গাড়িকেও কিন্তু আটক করেছে পুলিশ। তবে সেই গাড়ির মালিকের নাম দেখেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযানে নেমে পড়েছে। তবে বারবার এই ঘটনায় কিন্তু একটি নিরাপত্তার ব্যবস্থা কতটা রয়েছে শিলিগুড়িতে এবং প্রত্যেকটি সাধারণ মানুষ এবং এটিএম, পাশাপাশি অন্যদিকে রাস্তাঘাটে যেভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে একের পর এক শিলিগুড়িতে। তবে এই দুষ্কৃতীরা কোথা থেকে আসছে বা কারা কারা এর সাথে জড়িত পুরোটাই তদন্ত করছে শিলিগুড়ি মেট্রো। বেশ, আপডেট রাখো, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। গ্যাস কাটার ব্যাপারে অগ্নিকাণ্ডের চাঞ্চল্য, আর সেখানে দেখুন শিলিগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা। এখনো পর্যন্ত তদন্তে নেমেছে পুলিশ, একটি গাড়িকে আটক করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পলাতক রয়েছেন দুষ্কৃতীরা।